আমার আল্লাহ বলেন যে যার ডান হাতে সেদিন আমল নামা দেওয়া হবে, এরা খালি আনন্দে, এরা জান্নাতের ডকুমেন্টস পেয়ে গেল, এরা জান্নাতের মডিশনের কাগজ পেয়ে গেল, রেজিস্ট্রি কাগজ মডিশন সব একসাথে পেয়ে গেছে। এরা খালি দেখাবে, লোককে দৌড়াবে আর দেখাবে, হাও মুকরাও কিতাবিয়া। একটা লোক কে 5 কাঠা পূর্ণিয়াতে কিনা একটা লোকের মানে বাড়িতে কাজ করতো, তোকে খুব বড় লোকটা 5 কাঠা বাজারের গোড়া জমি, একবারে মেন টাউনে 5 কাঠা জমি ওকে লিখে দিয়েছে, খুশি হয়ে যে দেখাশোনা করলি দিয়েছে। তো লোকটা যে লোককে জানাইবে, তা ও জানছে যে রেজিস্ট্রি করে দিয়েছে, তারপর ওকে যে দেখেছে দেখতেন তো ভাই সহি রেজিস্ট্রি করেছে না করেনি, ওকে বলতো দেখতো ভাই সহি রেজিস্ট্রি করে দিয়েছে না দেয়নি, মানে মানুষ যাতে জানে। তো ওরকমই আনন্দে খালি লোককে দেখিয়ে বেড়াচ্ছে। তো ওরকমই জান্নাতি লোকটা যে জান্নাতের ডকুমেন্টস পাইলেছে না, দলিল পাইলেছে না, তার লেগে খুশি হয়ে খালি কি করবে, সবার কাছে যাবে আর বলবে, কি বলবে, খালি বলবে হাও মুকরাও কিতাবিয়া, হাও মুকরাও কিতাবিয়া, পড়ে দেখো আর আমল নামা খান পড়ে দেখো, আমি জান্নাতি, আমাকে আল্লাহ জান্নাতি করে দিয়েছে, আল্লাহ আমার নামে জান্নাত লিখে দিয়েছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, কইতে বলবে আমার বিশ্বাস ছিল, আমি দুনিয়াতে নামাজ পড়তাম, লোকে আমাকে অনেক কথা বলতো, আমি রোজা করতাম, রাতের বেলাতে আমি কষ্ট করতাম, অনেকদিন গরিব মানুষ কাজে গিয়ে নামাজ পড়তে গেছি, আমার মালিক আমাকে ঝাড়িয়ে মেরেছে, আমার মালিক কত ছোট করে কথা বলেছে, তবু আমি নামাজ ছাড়িনি, আমার বিশ্বাস ছিল একদিন আমি আমল নামা ভালো পাবো, আজ পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে যা যা জান্নাতের ভিতরে যা, আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ওই যে কষ্টতে তোর গতরে মোটা চাদর ছিল না, তারপর ফজরের নামাজে উঠে, এরকম গরিব লোক আছে না নাই, দেখবেন মোটা মোটা জ্যাকেট, মোটা মোটা কম্বল গায়ে দেওয়া লোক, ডক্টর মাস্টার কোনটা ঢুকে আছে, ফজরে আসে না। আর একটা দেখবেন পাড়ার গরিব লোক নিয়ে পাইট খেটে খাইছে, পরনে একটা মোটা চাদরও নাই, একটা ওই 150 টাকার মাত্র একটা ওই চাদর গালা দিয়ে আছে, আর কি হাড় কাঁপা ঠান্ডা, মসজিদে এসে আজান দিচ্ছে, তো আজান বের হয় না, দাঁতে দাঁতে বাড়ি খেতে আল্লাহু আকবার, কাঁপছে আর আজান দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে ওরে ডাক্তার, তোর চাইতে বেশি সম্মান ওই লোকটার। সেই দিন ওই লোকটাকে আল্লাহ বলবেন ফিরে আইয়ামিল খালিয়া, ওই যে দুনিয়াতে কষ্ট করে করেছিলি তার বিনিময় আজ মজা করে করে খা আর আনন্দ কর। আমার বন্ধু, এবার আপনাকে আগে নিয়ে চলি, এবার অন্য যেটা দল হবে তার আমল নামা দেওয়া হবে বাম হাতে, আর তার ব্যাপারে আল্লাহ বলেন ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। আচ্ছা 1 ঘন্টা হলো নাকি, ঠিক আছে। যার আমল নামা বাম হাতে দেওয়া হবে এরা হলো জাহান্নামী, এরা বলবে লাম উতা কিতাবিয়া, আমল নামাটা না পাই তুমি, এটাই ভালো ছিল। মানে ছোঁড়া যে ভালো পরীক্ষা রেজাল্ট করতে পারেনি, ওর বাপ রোজ পুছ করছে কি ব্যাপার রে, তোর রেজাল্টের কি খবর, ভালো লিখেছিলি তো? লিখেছি, বাপকে তো বাং পড়িয়ে পড়িয়ে কোনো রকম থিয়েছিল, এবার আজ রেজাল্ট হয়ে গেছে, আজ তো আর বাঁচতে পারবে না। বাপ দেখে কইবে যে তোর পিছিয়ে এত টাকা খরচা করলো কি করলি বে, বলবে কিনা, তার ডরে আজ তখন ও দেখেছে যে না পাই তুমি, এত রেজাল্টটাই না পাই তুমি, এই ভালো ছিল। তো আল্লাহ বলবে লাম উ তাকে তাবিয়া, আজ আমল নামাটা না পাই তুমি, এটাই আমার লেগে ভালো ছিল। ওয়ালাম আদ্রি মা হেসাবিয়া, আর না জানতে পারতাম যে আমার আমল হেসাবটাই কি আছে। এবার 2টা দল হয়ে গেল। এবার এক দল খুব 5 মিনিটের ভিতরে এগিয়ে যাচ্ছে, একটা দল, এবার 2টা দলের ব্যাপারে আল্লাহ বলছেন وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। ওই জাহান্নামী দলটা যার বাম হাতে আমল নামা দেওয়া হলো, এরাকে এবার বলবে হাট জাহান্নামের দিকে, হাট জাহান্নামের দিকে। এবার আপনারাই বলেন চোখে চোখে জাহান্নামের আগুন দেখতে পাচ্ছি, আর ওকে আগুনে ঢোকাতে নিয়ে যাবে, বলেন তো লোকটা ঢুকতে চাইবে? আচ্ছা, গরু বিক্রি করতে নিতে দেখেছেন, 5টা 7টা গরুকে একসাথে গলায় গলায় জোর দিয়ে তারপরে হাঁকায়, আর হঠাৎ করে আগাদিকে একটা নদী পড়ে গেছে, এই নদীটা মেনে চলেন যে আপনার দমনা নদীটা আগাদিকে পড়ে গেছে। আচ্ছা, গরু জল দেখার পরে নামবে গো?
নামে নামে না, তখন কি করবে? লেজে মুচড় দেয়, সাঁটা মারে, পিছন দিক থেকে ধাক্কা মারে, মারে না? মারে না? এবার যখন গরু সহ্য করতে না পারে জলে নেমে যায়, ওই রকমই আল্লাহ বলছেন জাহান্নামী দলকে ঠেলা দিবে, গোতা দিবে, ঘোড়া দিবে পিছন দিক থেকে, আর ওকে ভিতরে ঢোকাবে, নিয়ে যাবে জাহান্নামের দিকে। দেখে কেমন করে যাবে গো বাবা, ওটা কি যাওয়ার মতো জায়গা? কত বড় উত্তপ্ত জাহান্নাম, নারুন হামিয়া, কত গরম। আর কিরকম আপনাকে বলি, আপনার বাড়িতে আখা যখন চুলো জ্বলে, আপনি ওই চুলো থেকে যে ফুনকিগুলো বের হয় কত বড়, এত বড়। তবে একটা লোককে যদি আখার আগুনে পা দিতে বলি, দিবে কি? দিবে না। তাহলে আল্লাহর জাহান্নামের ফুনকি গালা কত বড়, যদি শুনেন তাহলে বুঝে নিবেন জাহান্নাম কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম তারমি বিসারারিন কাল কাসর, ওই ফুনকি গালা 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং যত বড় হয়, এক একটা জাহান্নামের ফুনকি হবে অত বড়। এই জাহান্নামে কি মানুষ যেতে চাইবে? যাবে না। আল্লাহ তখন বলবে খুজু হো, ধর ওরাকে। যেতে চায় না, ধর ওরাকে। একটা লোক মার্ডার করেছে, আর করার পরে যদি নিজের মনে জেলে চলে যায়, ওকে রশি দিবে গলাতে, পায়ে হাতে বেড়ি দিবে? দিবে না। কিন্তু একটা লোক মার্ডার করছে, কেস অনেক কিছু করে বসে আছে, কিন্তু খালি লুকিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, কত চেষ্টা করে ধরতে পেরেছে। ওর হাতে হাত কড়া দিবে, পায়ে কি দিবে? বেড়ি দিবে, গলায় তোক দিবে, দিয়ে জাকড়িয়া বাঁধবে। বাঁধবে না? বাঁধবে না। কেন? যে এই বদমাস আছে, ফের পালিয়ে না যায়, ফের পালিয়ে না যায়। এজন্য আল্লাহ বলবেন এই বদমাসেরা যেতে চাহে না, আল্লাহ বলবেন খুজু হো ফাগুল্লু হো সুম্মাল জাহিমা সাল্লু হো, ধর ওরাকে, আর সুম্মা ফি সিলসিলাতিন জারহা 70 জারাআন ফাসলিকু, 70 গো জিঞ্জির দিয়ে জুত করে বাঁধ আর বেঁধে ফাসলিকু, জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দে। আমার বন্ধুরা, এটা হলো জাহান্নামের জায়গা। আরো কত কষ্ট, এখন এখানে ঢুকলো তো কষ্ট শুরু হলো, বলতে গেলে অনেক সময় লাগবে। হ্যাঁ, তবে আর একটা মিনিট কথা বলছি। এটা হলো জাহান্নাম, জাহান্নামে চলে গেল। ওখানে আল্লাহ বলছেন হ্যাঁ, ওখানে ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, ওখানে কাঁটা ছাড়া খাবার কিছু পাওয়া যাবে না। হ্যাঁ, লা ইয়াকুলহু ইল্লাল খাতিউন, ওই কাঁটা কে খাবে? গুনাহগার খাবে, তাছাড়া কেউ খাবে না। আর গলাতে আটকে যাবে, পানি পানি করে চিৎকার মারবে। গরম একবার উত্তপ্ত গরম জল আর পচা একবার জাহান্নামীদের নিচড় তাকে দেওয়া হবে। এবার তার গলাতে যাবে, যেমনই জাক্কুম ফেসে থাকবে, সহ্য করতে না পারে সেগুলোই পান করে নিবে, যেমনই পান করা সব নারী নক্ষত্র গলে নিচে দিয়ে নেমে যাবে। এত কষ্টর জীবন। বন্ধুরা আমার, আপনি কি চান যে আপনার জীবন এই কষ্টতে যাক? না, আপনার জীবন চাই যে জান্নাতে যেয়ে আল্লাহ বলবেন যে মজা করে খাও। কত মজা হবে আপনাকে পরে ফের হাদিস দুটো শোনাবো। তবে মধ্যখানে জান্নাত আগে কিনেন, তারপরে ইনশাল্লাহ জান্নাতের কি আনন্দ হবে আপনাকে আমি শোনাবো ইনশাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, জান্নাতীরাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফাতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজা পর্যন্ত চলে আসবে। ওয়া কালা লাহুম খাজানাতুহা, যা দারোগা বলবে, দরবান বলবে সালামুন আলাইকুম তুবতুম ফাদখুলুহা খালিদিন, সালাম করে বলবে আসসালামু আলাইকুম, ভিতরে আসেন, ভিতরে আসেন। ভিতরে যাওয়া মাত্র একবারে পেপসি, কোকোকোলা, মিরিন্ডা, থামস আপ, যেরকম আপনি মেহমানের বাড়ি, কুটুম বাড়ি জানতন দেয় কিনা, আল্লাহ বলছেন ও ফাকে, হ্যাঁ, ও গিলমানুল মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিস ও কাসিম মিম্মাইন, একবারে পিয়ালা আসতে শুরু হবে। ট্রেনে বসে থাকেন আর হকার গালা আছে না, মুড়ি ঝালমুড়ি লিয়া, পাউরুটি লিয়া, একের উপরে এক, ওরকম ভাবে আসবে আর যাবে, আসবে যাবে। আপনি আনন্দ করে খাবেন, বসে থাকবেন। তারপরে আল্লাহ বলছেন জল, কুটুম বাড়িতে যে শরবত স্প্রেড দেওয়ার পরে তখন টিফিন দেয় না, দেয় না? আল্লাহ বলছেন আমিও টিফিন দিব। কি টিফিন দিব? ও ফাঁকে হাতে মিম্মা ইয়াতাখাইয়ারুন, তুমি যেটা পছন্দ করবে সেই ফল তোমাকে খেতে দিব। কতটি দিব? লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, এতগুলো দিব তুমি খেয়ে শেষ করতে পারবে না, আর তোমাকে কেউ বারণ করার লোকও থাকবে না। এবার ফল খাওয়া হলে ভাত লাগে না, লাগে না? মাংস ভাত, আল্লাহ বলছেন তোমাকে মাংস ভাত খাওয়াবো। আল্লাহ বলছেন ওয়া লাহমি তাইরিন মিম্মা ইয়াস্তাহুন, আমি তোমাকে তোমার মনের মতো পছন্দ মাংস, ভাজা মাংস খেতে দিব। তুমি দেশি চাইলে দেশি দিব, পায়রা চাইলে পায়রা দিব, যার যেটা পছন্দ আমি সেটা দিব। কতখানি দিব? এত গালা দিব যে তুমি খেয়ে শেষ করতে পারবে না, তোমাকে কেউ মানা করার লোক হবে না। তারপরে আল্লাহ, আচ্ছা জান্নাতে যত মানুষ যাব সবারই বয়স হবে ভাই 30 থেকে 32 বছর, 33 বছরের মধ্যে। তো একটা ইয়ং ছেলে আর জান্নাতি ফলে দুনিয়ার ফল থেকে হাজারো গুণ বেশি প্রোটিন হবে। এবার চিন্তা করেন যে একটা 30 বছরের
যুবক আর হাজারো গুণ প্রোটিন যুক্ত মাংস আর ফল খাইবে, তুই থাকতে পারবে? জি ভাই, থাকতে পারবে না? বউ খুঁজবে রাতে, বউ খুঁজবে না? আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনা হুম, তোর বিয়েও দিয়ে দিব, তোরকে বিয়ে দিয়ে দিব। বউ কিরকম হবে তাও আল্লাহ বলে দিলেন, হুরুন ঈন, চোখ গালা ডাসা ডাসা হবে, বড় বড় হবে, কি আনন্দের জীবন হবে। শেষ কথা, জান্নাতে যায় খালি এইটা তিয়া হুর কিরকম আইডিয়া লাগিয়ে নেবেন। একটা লোক জান্নাতে যায় বসবে, আর বসা মাত্রই পিছন দিক থেকে একটা লোক মেয়ে যাবে, যায় এরকম করে গাল একটা ঠোকা মেদ দিবে, যেরকম শ্বশুর বাড়ি যান কিনা তখন পিছন দিক থেকে সালাসালি এসে গালে লোক করে মেদ দেয়, চমকে উঠে, তো চমকে বের লেগে, তো এরকমই জান্নাতি লোকটা জান্নাতে যা বসবে, পিছন থেকে একটা মেয়ে যাবে যে গালে এভাবে ঠোকা মেদ দিবে, তো ও চমকে এরকম করে দেখবে, তো ওই যে দেখবে তো দেখি থেকে যাবে হাঁ করে, মানে হাঁ করে থেকে যাবে। অনেকক্ষণ পরে তাজ্জব করে বলবে, মান আনতে, তুমি কে গো? অনেকক্ষণ পরে অবাক হয়ে বলবে, মান আন্ত, রূপ এত যে রূপ দেখার পরে মানে হাক্কা বাক্কা হয়ে থেকে যাবে, আর বলবে মান আনতে, তুমি কে গো? তখন বলবে আনা মিনাল মাজিদ। ওই তোমরা দুনিয়াতে শুনেছিলে যে 72টা আল্লাহ হুর দিবে, বিবি দিবে, আর সাথে একটা ফাও দিয়ে 73টা দিবে, তো আনা মিনাল মাজিদ, আমি হইলাম ফাওটা। আসল কোটা থেকে ভিতরই আছে, আল্লাহু আকবার, আমি হলাম ফাওটা। তাহলে কি আনন্দের জীবন হবে ভাই? তাহলে এই আনন্দের জীবন নিতে গেলে জান্নাত নিতে হবে, আর জান্নাত নিতে গেলে আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে, জান্নাত কার লেগে? যারা ঈমান আনার পরে নেক আমল করেছে। তো এটা একটা নেক আমল, মাদ্রাসা চালাটা একটা নেক আমল, এটা দান করাটা একটা নেক আমল। আসেন বন্ধুরা আমার, আজকে এই বিশাল সম্পত্তি, জান্নাতের কত বড় সম্পত্তি হবে ওগুলো দেখে থাকলো শোনাবো যদি টাইম পাই। তবে আজকে এই জান্নাত অর্জন করার জন্য, এই আনন্দের জীবন পাওয়ার জন্য, দুনিয়াতে সামান্য সুখ ভোগ করার জন্য কত না চেষ্টা করলেন, কত না টাকা ফাইন্যান্স করলেন, কত না টাকা জমা করলেন, কত কি করলেন। আসল ঠিকানা যেটা কোনোদিন আর আসতে হবে না, কোথাও খাটতে হবে না, নমাজও পড়তে হবে না, কি খেতেও হবে না, খালি খান আর আনন্দ করেন, পেচ্ছাপ পায়খানাটাও করতে হবে না। আল্লাহু আকবার। এত বড় আনন্দের জীবনের জন্য আপনারাকে বলবো, কে খুশি হয়ে 5টা লোক উঠেন তো, যে আমি দিব এই মাদ্রাসায় 5 করে 1000 টাকা, এই মাদ্রাসাকে আমি আল্লাহ দোয়া করে দেন যেন আল্লাহ এই বিশাল সম্পত্তি 10টা, যেটা জান্নাতে, মুসলিম শরীফের একটা হাদিস আসছে যে যেটা জান্নাতের সব থেকে শেষে লোক যাবে, তার জায়গা হবে জান্নাতে, তার সম্পত্তি হবে দুনিয়ার 10টা দেশ যতখানি জায়গাতে আছে এতখানি। আল্লাহু আকবার। দুনিয়ার 10টা দেশ, বাজারের দলকলাতে 2 বিঘা জমি পেলে খালি বগল কাম করে দিয়েছি। তাইলে আরে ই তো ছাড়েন, কলকাতা ছাড়েন, ভারতের মতন 10টা দেশ যতখানিতে আছে এতখানি সম্পত্তি জান্নাতের ভিতরে, যেটা সব থেকে শেষে জান্নাতে যাবে তার জায়গা। পড়েন আলহামদুলিল্লাহ। তো ভাই, এত বড় সম্পত্তির মালিক হইতে গেলে আপনাকে খরচ করতে হবে, মনে আরমান থুইতে হবে, আল্লাহর কাছে খরচ করতে হবে। আল্লাহ বলেছেন আনফিক ইয়া ইবনা আদম, সহিহ বুখারীর হাদিস, আনফিক, তোরা খরচ কর, উনফিক আলাইক, আমি আল্লাহ তোর উপরে খরচ করব, তুই লুটাবি আমি তোর উপরে লুটাবো। এই জন্য বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, এই কোরআনের মাদ্রাসাতে আপনারাকে বলবো, যদি আরো কিছু আপনারা শুনতে চান, সময়ের লক্ষ্য রেখে আপনারা 1000, 2000, 5000 যতদূর পারেন, এটা একটা বাৎসরিক ক্ষতি গো। যেরকম আপনারা ধান চাষ করলেন, যদি বন্যা এসে ডুবে যেত, গোটাই বছর কষ্টতে কাটতো, ওরকমই মাদ্রাসাওয়ালার এই জালসাটা হলো বাৎসরিক একটা ক্ষতি। মনে করে যেরকম আপনি মনে করেন বিভিন্ন ক্ষেত থেকে আমার এতটি দানা হবে, ওরকমই মাদ্রাসাওয়ালা মনে করে এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে আমার মাদ্রাসার বছরে এতটি চান্দা হবে, তাহলে আমার মাদ্রাসার 6টা স্টাফ, 8টা স্টাফ, এই 8টা স্টাফের বেতন 10,000 করে দিলে মাসে 8-10 80,000 টাকা বেতন হয়। এবার 6 মাসের বেতন 5 লাখ টাকা উঠলে আমার 6 মাসের বেতন হয়ে যাবে। বন্ধুরা আমার, আল্লাহর দিনকে যদি বাঁচাইতে চান, রাসূলের তরিকা যদি পাইতে চান, জান্নাতের অধিকার অর্জন করতে চান, ভাই এই মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে, না হলে সব শেষ হয়ে যাবে। সামান্য 2-4টা বছর লকডাউন হয়েছিল, 2-3টা বছর তো দেখেছিলেন যে কি অবস্থা হয়েছিল ছেলেপিলের। যদি ইসলামী শিক্ষাই হারিয়ে যায়, গরু মহিষের চাইতো জীবন খারাপ হয়ে যাবে। ভাইজান, যেটুকু ইজ্জত পাইছেন বাপের কিনা পাবেন না, গুড বেড়া লাঠি পাবেন। মা হয়ে মার সম্মান পাচ্ছেন তো,
পাবেন না, গরু মহিষের সমান ব্যবহার পাবেন। এই জন্য উঠে আসেন, শরীয়ত শক্তি অনুযায়ী আপনার শরীয়তের মদত করেন, দিনের মদত করেন, রাসূলের মিম্বার হন, কোরআনের মিম্বার হন। আমি গত বছরও বলেছিলাম মনে হয় যে আমি প্রত্যেক জায়গায় কোরআনের মিম্বার খাড়ো করি। 1 কুইন্টাল ধান বা 1000 টাকা নগদে বাকিতে যেরকম দিবেন, আমি 2010 থেকে শুরু করেছিলাম। যে যেমন অ্যাসেম্বলির মিম্বার হয়েছে, মুখিয়ার মিম্বার হয়েছে, সমিতির মিম্বার হয়েছে, সব জিনিসের মিম্বার হয়েছে, রাসূলের মিম্বার, কোরআনের মিম্বার কেন হবে না? আমি শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ ৭৭,০০০ মিম্বার হয়েছে এই 13-14 বছরের মধ্যে। আজকে আপনাদের মধ্যে উঠে আসেন 10টা লোক যে আমি হব আপনার মিম্বার, কোরআনের মিম্বার, রাসূলের মিম্বার। 1 কুইন্টাল ধান আমি দিব, 1000 টাকা আমি দিব, আমাকে কবুল করেন, আমাকে মিম্বারে শরীক করেন। কোরআনের জন্য আমি প্রস্তুত আছি জীবন দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। ভাইজান, বন্ধু আমার, যে গজল আপনি বলতে বলছেন সেটা বলা যাবে না। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কয়েকজন আমার হাতে 500, 200, 100 করে অনেকজন দান দিয়েছেন। আল্লাহ তুমি সকলের দানকে তুমি কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, রুজি রোজগার বরকত দাও, ব্যবস্থা যে তারাক্কি দাও। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, এই মাদ্রাসা আপনার দিকে তাকিয়ে আছে। এই মাদ্রাসা দেখে আপনারা নিজেই দেখতে পেলেন ঝোলা গোটাই খালি হয়ে পড়ে আছে। মা বোন, আপনাদের কাছে চাদর যাবে। এটা কে দিলে? স্টার ভাটা, স্টার ভাটা থেকে, স্টার ইট ভাটা থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। তো ভাটার মালিক মানে কি? এত ছোট দানে কি হবে? এগুলোর ওপরই তো জান বসছে, জান আসছে। তো কোন ভাই এটা ভাটার মালিক? ভালা কই চেহারা খানটা দেখতে পাবো না? কই স্টার ভাটার মালিক ভাই? আপনি একটু এখানে আসেন তো। আর আপনারাকে বলছি, আমার পরে প্রধান বক্তা চাপবে, উনি তো কালেকশন করবেন না। এজন্য আপনারা আমার হাতে যা দেওয়ার আছে একটু তাড়াতাড়ি দিয়ে শেষ করে দেন। ধানগুলো ফসল পানি থেকে আপনারা লেখান, ফারিস্তার, শুনেন, ফসল পানি থেকে লেখাবেন, ফারিস্তার মারফতে আল্লাহ আপনার কি করবেন? ফসল পানির দেখাশোনা করাবেন। সহিহ বুখারীর হাদিস এসেছে, যারা ফসল পানি থেকে দান করে তাদের ফসল পানির দেখাশোনা ফারিস্তার মারফতে হয়। এই জন্য 50 কিলো, 1 কুইন্টাল, 10 কিলো, বেশিও না পারেন তো 10 কিলো ধান তো লেখাতে পারবেন। আপনি এসে লেখান। আর যদি হাতে টাকা থাকে 500, 200, 1000, 2000, আপনারাকে বলছি যতদূর আপনার শক্তি, আপনাকে আমি বিরক্ত করব না, শক্তি অনুযায়ী এতটা মনে করেন যে আমি বেশিও না পারলে এই মাদ্রাসায় 1 বছর থেকে আমার দিকে দেখে আছে, একটা মেহমানকে বিদায় করেন কিনা 500টা টাকা নাইলে একটা কাপড় হয় না, বিদায় করতে হয়। একটা বাৎসরিক মেহমান বিদায় করা মনে করলেন যে আমি মেহমান বিদায় করলাম 500টা টাকা দিয়ে। এটা নিয়ত রাখেন, প্রত্যেক বছর এই মাদ্রাসাকে 500 টাকা দিব, দিয়ে মেহমান রূপে একটা বছরে একবার আসবে জালসা। আলহামদুলিল্লাহ, আমার ভাইজান উনি দিলেন 1000 টাকা মেম্বার হওয়ার জন্য। আল্লাহ তুমি কবুল করো, তুমি পাক কালামের মেম্বার হিসেবে কবুল করো। আর স্টার ভাটার মালিককে যে দেখতে পেলাম না, উনি দিয়েছেন 11,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ, এটা কি নাম ভাই? মোহাম্মদ ইলিয়াস। আলহামদুলিল্লাহ, কত সুন্দর নাম। ইলিয়াস ভাই আমার, উনি দিয়ে দিলেন দ্বিতীয় পারার দাম 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, তুমি এই দানকে কবুল করো, ওনার হায়াতকে দারাজ করো, ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, সময়কে নষ্ট করিয়েন না। আসেন ভাই, উঠে আসেন, উঠে আসেন। বাপজান, মাদ্রাসা আপনার দিকে তাকিয়ে আছে, 1 বছর ধরে ইন্তেজারে আছে। আর সেই এতগুলো আয়োজন করা হয়েছে, এত খরচ করে আপনার জন্য যে আসবে, মাদ্রাসাকে কিছু দিয়ে যাবে। আপনারা একটু নিজের অন্তরে সোচে দেখেন, যদি 500টা টাকা না দিয়ে যান তো মাদ্রাসার জীবন বাঁচবে কি করে? আপনি 200টা যুবক ভাই, একটা দিনের কামাই যদি আপনি 400টা টাকা না দেন, এই মাদ্রাসার জীবন বাঁচবে কি করে? আর মাদ্রাসা না বাঁচলে শরীয়ত বাঁচবে কি করে? আর দিন বাঁচবে কি করে? আপনাকে দিনের জন্য কিছু করতে হবে। 1 মণ ধান। আলহামদুলিল্লাহ। কি নাম? রহমান, আব্দুর রহমান। বাপের নাম?
নাজমুল। আব্দুর রহমান উনি বলছেন মাহমুদ রহমান, তো মোহাম্মদ রহমান হয় না, আব্দুর রহমান হয়। হ্যাঁ, তো বাপের নাম নাজমুল হক, নাজিমউদ্দিন লিখেলেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 500 টাকার দোয়া ভাই আমি করিব না, আর এখন না দিলাই কিন্তু পিছা ছাড়বো না। আরে বাপরে, ডরিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, তোমার বান্দা ভাইজান আমার আল্লাহ নাম জানালো না, কিন্তু আল্লাহ তোমার ঘরের নবীর মাদ্রাসার জন্য, তোমার পাক কালামের প্রচারের জন্য, আল্লাহ তোমাকে চিনাবার জন্য, তোমার দিন মানুষের কাছে পৌঁছাবার জন্য এই আল্লাহ 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। আরে কোনটা বাড়ি কোনঠে? এইঠে না, তাহলে তো মাশাআল্লাহ। আরে বুঝা না একরা কে এহসান ওয়াহসান, যেমন তেমন ভাবিয়েন না। আরে বুঝা না একরা কে এহসান ওয়াহসান, বা একরা মে জিন্দা দিলি হো, এগো 500 মিলাল বা ভাইয়া, আর এগো মিলি হো। একটা পরে দিয়ে, পরে দিয়ে এখানটা। আরে রাখেন কথাটা, একটা মিম্বার হন, কোরআনের মিম্বার, দিনের মিম্বার, রাসূলের মিম্বার। আচ্ছা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তোমারও বান্দা আল্লাহ এখানেতে এলো, পরিমাণে 500 দান দিয়ে গেল। এ দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, আর ভাইজানকে আল্লাহ তুমি করে দাও নামাজি, আগামীতে কাবা ঘুরিয়া করে দিও হাজি। ও গো বাড়ি দোয়া করি আপেজুল জালাল, ইমান ও আমানে আল্লাহ রাখিও বাহাল, আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন বন্ধুরা আমার, ভাইজান বাপজানের আমার, সময়ের দিকে লক্ষ্য রাখেন। দেখেন সময় আপনাকে যে আছে 9:30 বেজে গেল। ভাই মাদ্রাসার দরদি আপনারাই, আপনারা না দেখলে কে দেখবে বলেন? এই মাদ্রাসার আছে বা কে? আর কি কোনো মা বাপ আছে? আপনি, আমি তো হলাম তার মা বাপ, যা বলবেন সবই আমরাই। এই মাদ্রাসার অন্য তো কেউ নাই, আপনারাকে আমাকে দিতে হবে। আর একজন 3000 টাকা, আর জনটাকে হ্যাঁ চলে গেল, আমার হাতে দিতে আসে না, ভয় লাগছে। ফটিক ভাই, ফটিক সাহেব কে গো? একটু দেখা করেন তো। আইসেন তো আপনি, কেউ দেখা করেন না। আরে এত খারাপ হয়ে গেছি গো যে দেখা করেন না, চলে যাচ্ছেন। আসেন ভাই, ফটিক ভাই, একটু সালাম কালাম হবে, ভালো লাগবে ভাই, আসেন একটু। আরে ডরায়েন না গো, আল্লাহর ওয়াদা আছে, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না। আল্লাহ বান্দার সাথে ওয়াদা করেছেন, আনফিক উনফিক, এই মানুষ তোরা খরচ কর, আমি তোর জীবনের খরচ পুরা করব। ডরায়েন না গো। 500 টাকা, হুঁশিয়ার হন, জ্ঞানী হন। 500 টাকা আল্লাহর রাস্তায় খরচ করেন, আপনার জীবনের সমস্ত খরচের জামানত আল্লাহকে দিয়ে দেন। যে আল্লাহকে বলেন, আল্লাহ আমি ফকির, আমার আছে কি যে আমি দিব? আমি তো তোমার জমিনে বাস করি, আমি তো তোমার দেওয়া আহার খাই, আমি তো সবই তোমার ছাড়া বাঁচতেই পারবো না। এই আল্লাহ, তবে দিব কি? এই 500 টাকা গরিব মানুষ আমি তোমার জন্য, দিনের জন্য দিলাম, তোমার কোরআনকে শিখাবার জন্য দিলাম, মানুষকে তোমার কাছে চিনাবার জন্য দিলাম। আল্লাহ তুমি কবুল করো, আর আমাকে আমার জীবনের খরচের জামানত তুমি লিয়ে নাও। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অন্তর থেকে যদি নিয়ত করে দেন, এই 500 টাকার বিনিময়ে হতে পারে আল্লাহ আপনার জীবনে, হতে পারে কি আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ আপনার জীবনের সমস্ত খরচের জামানত কবুল করে দেবে। হুঁশিয়ার হন, 1500 টাকা দিয়ে আল্লাহকে নিজের জীবনের খরচের জামানত দিয়ে দেন। আসেন, 100-200 টাকা 500 টাকা বড় কথা নয়। আসেন ভাইজান, আসেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ফটিক নামে আল্লাহ বান্দা তোমার ছিল, পরিমাণে 3000 দাম দিয়া গেল। এ দান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের বলো, অন্ধকার কবরেতে দিও তুমি আলো। আরো 2 জন আল্লাহ এখানেতে এলো, 100 করে আল্লাহ টাকা দিয়ে গেল। দানের পরিমাণে দেখলাম 100 টাকা, নেকি হতে আল্লাহ তুমি দিও না কো ফাঁকা। বাড়ি ঘর আল্লাহ তুমি করে দাও পাকা, মরা পরে দিও আল্লাহ জান্নাতের পথ রেখা। ও গো বাড়ি দোয়া করে পাক পারওয়ার, স্থান দিও আল্লাহ জান্নাত মাঝার, আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন বন্ধু আমার, ভাই সকল, সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে গো। মা বাবা আপনার সুখের জন্য কত নামাজ ছেড়ে ছেড়ে বাবা পানি পাঠিয়ে বেড়াচ্ছে। ওই মা বাবাকে চিন্তা করেন,
আল্লাহ রসুল বলছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামরাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। আল্লাহ রসুল বলছেন ইত্তাকুন নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু থাকে। হাদিসটা ভালো করে বুঝেন, খুব দামি হাদিস, সহিহ বুখারীর হাদিস। হ্যাঁ, আল্লাহ রসুল বলছেন যে তোমার কাছে বেশি আছে, তুমি বেশি বেশি করে দান করো। বেশি করে দান করে তুমি কি করো? হ্যাঁ, নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। নবী বলছেন তুমি এত গরিব, তোমার কাছে কিছু নাই, ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, একটা খাজুরের টুকরা পরিমাণ যদিও কিছু থাকে, সেটাই তুমি সাদকা করে নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। নবী তারপরে বলছেন ফামাল্লাম ইয়াজিদ, যদি তো সেটাও না জুটে, তুমি এত অভাবী, তোমার সেটাও দেওয়ার মতো নাই, তাহলে তুমি কি দিয়া জাহান্নাম থেকে বাঁচবে? মাশাআল্লাহ, আমার বাপজি আল্লাহ 500 টাকা দিয়েছেন। আল্লাহ গো তুমি নাম জানো, আল্লাহ আমি জানি না, আল্লাহ এ দানকে তুমি কবুল করো। আল্লাহ বাপজির জীবনে সুখ দাও, শান্তি দাও, আপদ বিপদ দূর করে দাও। আরো এক ছেলে আল্লাহ এখানেতে এলো, পরিমাণে আল্লাহ এবারে 100 দিল। এহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলছেন তুমি এত অভাবী যে তোমার কাছে সেটুকুও দেওয়ার মতো নাই। তো নবী বলছেন ফাবিকালিমাতিন তাইয়্যিবা, একটা ভালো কথা তো মানুষকে বলতে পারবে। একটা ভালো কথা বলে মানুষকে কি করো? ওইটা মানুষ সাদকা করো। কেন? একটা অন্য মানুষকে যদি ভালো কথা বলেন, একটা সাদকা করার নেকি পাওয়া যায়। এজন্য ভাই কম করে, এটা তো সাদকা হিসাবে গুনতি থাকবে আপনার। এজন্য নবী বললেন বেশি না পারলে ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, যদি খাজুরের টুকরা পরিমাণ না পারো, কাউকে একটা ভালো কথা বলো বলে সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই হাদিস থেকে বুঝতে পারলেন যে সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। সহিহ হাদিস একবারে। বন্ধুরা আমার, এই জন্য মার জন্য দেন, বাবার জন্য দেন, দাদু দাদি নানা নানির জন্য দেন, আল্লাহ তারাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও গো আল্লাহ, তোমার একজন বান্দা 100 টাকা, আরেকজন বান্দা আল্লাহ 200 টাকা, আরেকজন বান্দা আল্লাহ তোমার 150 টাকা এলাহাল আলামিন তোমার নবীর মাদ্রাসায় আল্লাহ দান করেছে। আল্লাহ এই দানগুলি তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো। আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, তাদের কবরকে তুমি গুলে গুলজার করো, নূর দিয়া মানাওয়ার করো, আমিন আল্লাহুম্মা আমিন। আরেক ভাই আমার আল্লাহ 100 টাকা, আরেকজন আল্লাহ 100 টাকা দান করেছে। এলাহাল আলামিন তুমি দানকে কবুল করো, আল্লাহ তাদের মনের আশাকে পূরণ করো। আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা কবরে গেছে, তাদের তুমি রুহে মাগফিরাত করে দাও। আরেক বাপজি আমার আল্লাহ 100 টাকা, যুবক ভাই আমার আল্লাহ 200 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো তুমি চিরসুখী করে দাও। আল্লাহ ভাইয়ের কামাইতে বরকত দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। এতগুলা লোক আপনারা যদি 100টা করে টাকা দিয়ে দেন, মাত্র প্রত্যেকটা মানুষ যদি 100টা 200টা করে টাকা দিয়ে দেন, এতখানি উঁচা হয়ে যাবে টাকা। এর মানে কি? এখন পর্যন্ত এটি টাকা মানে কি? আপনারা কি আপনারা কি দিবেন না আল্লাহর রাস্তায়? দিয়েন না। ফারিস্তার বদদুয়া যদি লেগে যায়, সব সুখ আপনার হারিয়ে যাবে। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলছেন মা মিন ইয়াউমিন, আলহামদুলিল্লাহ। আর এক ছেলে আল্লাহ 150 টাকা, একজন আল্লাহ ছেলে দিয়েছে 100 টাকা, দুইজনে মিলে আল্লাহ 250 টাকা দিয়েছে। আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় আর এক ভাই আমার 200 টাকা দিয়েছে। মাবুদ গো, ভাইদের কামাইতে তুমি বরকত দাও। আল্লাহ তাদের বাড়ির কুঠিতে কাঠাতে হাঁড়িতে খোলাতে বরকত দাও। আল্লাহ তাদের চিরসুখী করো। আল্লাহ তুমি ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। দাদু দাদি নানা নানি ভাই আর বোন যত গেছে কবরে, আত্মীয় স্বজন সকলেতে ক্ষমা করো তুমি রাব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। মেয়েদের পক্ষ থেকে 17,020 টাকা। তবে
আমার মা খালা হিসাবে দানটা অনেক কম। মা বোন, আপনাদের দান মালদার একটা মহিলার সমানও হয়নি। মালদার মুর্শিদাবাদের একটা মহিলার সমানও হয়নি। মুর্শিদাবাদে গত এই রমজানের আগে একটা জলসায় গেলাম, মসজিদের জলসা। তো একটা অবিবাহিতা মেয়ে, বিয়ে এখনি হয়নি, চাকরি পেয়েছে, মসজিদের চান্দা করতে বসলাম, তো দান দিলে 4.5 লক্ষ টাকা নিজে। একটা মেয়ে, কিসের জন্য? এখন বিয়ে হয়ে যাবে, চাকরি করব, পরের বেটা খাবে, আওলাদে খাবে। আমি কি করলাম জীবনে? যে কটা চাকরি করে এতদিন যা করেছে সম্পূর্ণ একটা মোটা নিজের নেকির কাজ করে নেব। আল্লাহু আকবার। মা বোন আমার, ওই মতো আল্লাহ ওয়ালি আম্মা আয়েশার মতো, আম্মা খাদিজার মতো মাল লুটানে ওয়ালি। আম্মা খাদিজা মক্কার সবচাইতে বড় ধনী মহিলা। ইসলামে আসার আগে আম্মা খাদিজা হলেন একজন বিজনেসম্যানের মেয়ে, সবচাইতে বড় যে ব্যবসায়িক। কিন্তু এই ইসলাম কবুল করার পরে এই ইসলামের জন্য, এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাবার জন্য, আপনাকে আমাকে আল্লাহকে চিনাবার জন্য, আপনাকে আমাকে দিন চিনাবার জন্য সব মালকে আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়েছেন, সব শেষ করে দিয়েছেন। মাগো, আম্মা খাদিজা নিজের জীবনের সুখ যদি শেষ করে দিতে পারেন, আপনি আঁচল খুলে 10টা টাকা দিতে পারবেন না? ও মা, আপনি কি কান খালি করে দিতে পারবেন না? আপনি কি হাতের দুটো চুরি দিতে পারবেন না? এখন পর্যন্ত একটা কোনো গয়না গাঠি দেখতে পেলাম না। এটা একটা ফার্স্ট জলসা দেখছি যেখানে এখন পর্যন্ত একটা গহনা পড়েনি। না তো 5টা 10টা গহনা, 5টা চুরি, হয়তো 5খান হার, 10টা আংটি, কত কানের বালি, কত রকমের গয়না এখানে আছে। এখন পর্যন্ত এই এলাকার একজন মা বোন এরকম পেলাম না যে একটা লাখের পর্যন্ত খুলে দিয়েছে। একজন মহিলা 500 টাকা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লি আবাইনা। আল্লাহুম্মা ইগফির লি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়া'i মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ও আল্লাহ, রহাটপুর মোহাম্মদ রফিক, আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। রহাটপুর থেকে আমার ভাগ্য কত খারাপ। রহাটপুর থেকে আমাকে 2 বছর থেকে ফোন করছে যে জালসার ডেটের লেগে। তো আমার ভাগ্যটা কত খারাপ যে আজ পর্যন্ত একটা কোনোদিন ফাঁকাই পাইনো না, কি যাইতো পাইনো না। হ্যাঁ, যাক, কার লেগে দিলেন? নিজের জন্য। তো আপনাকে যে মানুষ করে কামিয়ে নিজের লেগে দিতে পারলেন, তার কে লেগে কি দিলেন? হ্যাঁ, তার কে লেগে যে কিছু দিলেন না কেন? আপনি জানেন না? কে মায়ের কদম মা জান্নাতের বাগ মিলিত, তো বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া। এটা মা বাপের জন্য দিলেন। হ্যাঁ, আচ্ছা, তো বউটা রাগ করবে না ভালা যে ওর নামেও দিলেন না আর ওর মা বাপের নামেও দিলেন না, তো বউটা রাগ করবেন না? একটা এ ভাইয়া एगो बात सुन ली, रूटल रब के मनावल आसान बा, लेकिन खिसियाइल महबूब के मनावल बड़े मुश्किल बा। हाँ, बहू के मानाटा खूब बड़ो कथा। अल्हम्दुलिल्लाह, अल्लाहुम्मा अंता सलाम व मिनका सलाम, तबारकता या दल जलाल वल इकराम। रब्बाना आतिना फिद दुनिया हासाना व फिल आखिराति हासानाता व किना आযাবান নার। আল্লাহ, তোমার বান্দারা এই আল্লাহ রহাটপুর থেকে ভাই আমার আল্লাহ মা বাবা এবং নিজের জন্য আল্লাহ 1500 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করে দাও, মনের আশাকে পূরণ করো। আল্লাহ, ওনাকে দুশ্মনের নজর থেকে সব সময় বাঁচিয়ে রাখিও, শয়তানের পথ থেকে বাঁচিয়ে রাখিও। এই আল্লাহ, ওনাকে দেও, ওনার আয়ু দীর্ঘ করে দাও। এই আল্লাহ, ওনার কামাইতে বরকত দাও। আল্লাহ, ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। এই আল্লাহ, 500 500 করে আল্লাহ